এ মুসলমান, আজরাইলে যখন তোমার বুকটার মধ্যে হাতটা দিব, মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাথর পাহাড়গুলা তোমার বুকের উপরে আইনা চাপিয়ে দিছে। ও মায়ার নবী, বুঝতে পারলাম পাথরগুলা চাপিয়ে দিছে আর পাহাড়গুলা চাপিয়ে দিছে, এমন কষ্ট হবে। বলে কোনো মুমিনের না, এটা বেঈমান বেআমল বান্দার কষ্ট হবে। ও নবী, তখন কি বান্দা আর কষ্ট পাবে না? বলে না রে না, কষ্ট পাবে। একটা জীবিত ছাগল, একটা জীবিত বকরি রে জীবিত অবস্থায় টানায়া দিয়া গায়ের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেনামাজি বেআমল হারামখোর পরের হক মাইরা খানেওয়ালা বেঈমান বান্দার তত কষ্ট হয়। শুধু কষ্ট হয় না রে, যখন বান্দার রুহুটা কবজ কইরা নিয়া যায়, ওই বান্দার রুহুটা নেওয়ার সময় আজরাইল বান্দার সাথে এমন একটা আচরণ দেখায়, আজরাইলের নাকের মধ্যে রুমাল দ্বারা এমন ভাবে পাকড়াও করে রাখে। বান্দার রুহুটা নিয়া যখন আজরাইল তাড়াতাড়ি যায়, বান্দার রুহু আজরাইলকে বলে, রে আজরাইল, তুমি কেন এত তাড়াতাড়ি আমার রুহুটা নিয়ে যাও? যদি তুমি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আযাব রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আস্তে নিয়ে যাইতা। আজরাইল বান্দারে প্রথম আসমানে নিব, প্রথম আসমানের সামনে অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। থুতু নিক্ষেপ ভালো কামে করে না। কোনো পচা জিনিস দেখলে, ময়লা আবর্জনা দেখলে মানুষ থুতু নিক্ষেপ করে। ওই বান্দার দিকে থুতু নিক্ষেপ করার পরে আজরাইল জিজ্ঞাসা করবে, রে ফেরেশতারা, তোমরা কেন তার দিকে থুতু নিক্ষেপ করো? বলে বান্দা গুনাহ করতে করতে, বান্দা বেআমল, বান্দা নামাজ ছাড়তে ছাড়তে বান্দার পুরাটা রুহু দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে। এই জন্য বান্দার রুহের দুর্গন্ধ আমাদের সহ্য হয় না, এই জন্য আমরা তার দিকে থুতু নিক্ষেপ করি। এ আমার বগায়া হাওরের বাবারা, তুমি বুঝি নামাজ পড়ো না, তুমি বুঝি বেনামাজি, তুমি বুঝি হারাম খাও, পরের হক খাও, মিথ্যা কথা বলো, গালিগালাজ করো, মরার পরে রুহু তোমার পয়সা যাবে, রুহু থেকে দুর্গন্ধ বের হবে। হায় রে, দুনিয়ার মানুষও সম্মান দিবে না, আল্লাহর ফেরেশতারাও তোমার সম্মান দিবে না। ওই বান্দার ঠিকানা জাহান্নাম। বান্দারে জাহান্নামে শুধু দিবে না রে, বান্দারে জাহান্নামের মধ্যে দেওয়ার পরে ওই বান্দার জাহান্নামের মধ্যে একদিন দুই দিন না 3000 বছর বান্দারে জ্বালাইবো। মায়ার নবী, 3000 বছর যদি একটা মানুষকে জ্বালায়, ওই মানুষের শরীরে তো কিছুই থাকবে না। বলে না রে, জাহান্নামের আগুনের পাওয়ার তো দুনিয়ার আগুনের পাওয়ারের চাইতে 500 গুণ বেশি। যদি একবার জ্বলে, জ্বালানোর পরে আবার শরীর আগের মতো বানিয়ে দিব। জ্বালাইতে জ্বালাইতে বান্দারে 1000 বছর আগুনে জ্বালাইব, জাহান্নামের আগুনের রং হবে লাল কালারের। এবার আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রং হইব সাদা কালারের। আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রং হবে কালো কালারের। এই 3 কালারের আগুনের মধ্যে 3000 বছর জ্বালায়া বান্দারে আবার একটু মুক্তি দিবে। দুনিয়াতে চোর ধরা খাইলে ওই চোরটারে যদি মাত্র কিছুক্ষণ মারা হয়, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পর বেশি মাইরের পরে চোরকে যদি কয় তুই চুরি করছস, কয় চুরি করছি স্বীকার করে, ওই বান্দারে 3000 বছর আগুনে জ্বালায়া বান্দারে বলা হবে, বান্দা কি বলবা বলো। তখন বান্দা বলবে না যে আমার মাফ করে দাও, বান্দা বলবে না আমার আযাব মাফ করে দাও, বান্দা বলবে পানি পানি পানি। 3 বার বান্দা চিৎকার করবে। 3 বার যখন চিৎকার করবে বান্দা, 3 বার চিৎকার করার পরে ওই বান্দাটা দুনিয়ার জমিন থেকে যখন ওই জায়গায় কান্না করবে, আমার নবী যখন এই কথাগুলা বলে, নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী রাহমাতুল লিল
আলামিন নবীজি আপনার কাছে জানতে চাই তখন কি বান্দারে পানি দেওয়া হবে না? নবী কয়লা নাম অবশ্যই পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম মুখের মধ্যে চোখে কান্না, মুখের মধ্যে অবাস্তব হাসি। নবীজি কেমন পানি দেওয়া হবে? দুনিয়ার পানির মতো মিনারেল ওয়াটার না। নবী কেমন পানি? অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যেই রক্তপুষগুলা হইছে ওই রক্তপুষগুলা নেওয়া হবে একটা আগুনের গরম লোহার পাত্রের মধ্যে। কয়লাটা আগুনে থাকলে যেমন লাল ঝলসানো থাকে, ওই গরম লোহার পাত্রটা এমন ঝলসানো থাকবে। ওই গরম পাত্রটা ঝলসানো থাকবে, ওই পাত্রের মধ্যে গরম রক্ত এবং পুষগুলা দিবে। এগুলার হাদিসের ভাষায় কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবালগুলা যখন দিবে নবী গো তারা কি এই পানিটা পান করবে? বলে তরল পদার্থ না পায়া তারা পানিটা পান করবে নাকের মধ্যে ধইরা। পানিটা জিহ্বায় ঢালতে দেরি তাদের এই জিহ্বাটা গইলা, তাদের পেটের নাড়ি বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়ে টল টল করে পড়বে। রহমতের নবীর হাদিস বর্ণনাকারী বলে ওই মজলিসের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম, 40 জন একসাথে বেহুশ হয়ে গেছে, 30 জন গড়াগড়ি করে কাঁদতেছে এই কথা শুই না। নবীর সাহাবায়ে কেরাম আপনাদের তো কোনো চিন্তা নাই, আপনারা সাহাবিকান নুজুম আসমানের তারকার মতো, আপনাদের কোনো ভয় নাই। আর আপনারা কেন এমন করে কান্দেন গো? ওনারা বলেন না রে, আমাদেরকে যদি আল্লাহ তাআলা হিসাব না নেয়, কিন্তু নবীর উম্মতেরা যদি গুনাহ কইরা কবরে যায় তাদেরকে তো কবরের মধ্যে এত কষ্ট দেওয়া হবে। এ মুসলমান, আপনারা বলেন এমন কষ্ট থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? এবার বলেন আযাব গজব কি আল্লাহ দেয় না আমরা কামাই করে আনি? ও মুসলমান, এজন্য পাপাচার কাজগুলা ত্যাগ করা লাগবে যেন আযাব গজব আমাদের কাছে না আসে। বলে হুজুর বুঝতে পারলাম আযাব গজব আসবে না, এরপর আমাদেরকে আরো কয়েকটা রাস্তার কথা বলে দিয়ে যান যেন আমরা আযাব গজব থেকে বেঁচে যাই। এ মাহফিল কমিটির ভাইয়েরা যারা এখানে দাঁড়ায় আছেন, একজনকেও বসতে বলবেন না, আপনি নিজ দায়িত্বে নিজে বসেন, অন্যকে বসাতে বলার দরকার নাই। যার মন চাইবে তারা নিজে আসবে, এখানে কাউকে ডাইকাই না বসাই নাই, এমনি এমনি নবীর প্রেমের বিনবাসীর আওয়াজ শুই না চলে আসছে। ও মুসলমান, এবার বলেন কবরে যে যাব ওই কবর কথাটা কি সত্য না মিথ্যা? কিন্তু মুসলমান, ওই কবরে জানেওয়ালা ব্যক্তির জাত হইল দুইটা, একটা মুমিন একটা মুনাফিক, একটা মুমিন একটা বেনামাজি, একটা মুমিন একটা হারামখোর, একটা মুমিন একটা সুদখোর, একটা মুমিন একটা মিথ্যুক, একটা মুমিন একটা গালিগালাজ করনেওয়ালা, একটা মুমিন একটা সমাজে ফায়সা কথা বলনেওয়ালা, একটা মুমিন আর একটা হইল মানুষের সম্পদ দখল করনেওয়ালা। এই দুই জাতের মানুষের দুইটা ধরন হবে মরার পরে। আমি আমার এই কথাগুলা বইলা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব রে বাবারা। ওই মুমিন মুসলমানের অবস্থাটা কেমন হবে শুই নালাও, আর বেঈমানের অবস্থা কেমন হবে শুই নালাও। এ বগয়া হাওরের বাবারা, আপনাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। আপনারা বলেন এমন অবস্থা আছে না নাই? এ মুসলমান, একটা বারও কি চিন্তা করেছো হুজুর কষ্ট পেয়ে মারা যায় কারা? বলে কোনো বেঈমান বেআমল খারাপ লোক বাজে লোক যদি মারা যায়, তার মারা যাওয়ার সময় আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে দুইটা ফেরেশতা ওই বেঈমান বেআমল বান্দার সামনে পাঠায়। ওই দুইটা ফেরেশতার চোখের কালারটা হয় নীল কালার। কি কালার? নীল বর্ণের কালার হয়। ওই চোখগুলা নিয়ে যখন ফেরেশতারা দাঁড়ায় যায়, এবার ওই চোখগুলা নিয়ে দাঁড়ানোর সাথে সাথে বান্দাটা ওই বান্দার চেহারার দিকে তাকায়া, ফেরেশতার দিকে তাকায়া ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হায় রে মুসলমান ইমানদারেরা, তখন তুমি যদি প্রস্রাব পায়খানা করে দাও মরার সময়, তাইলে মানুষ মনে করবে মনে হয় আজরাইলের আগে ওই দুইটা ফেরেশতার চেহারা দেইখা মারা গেছে। না রে মুসলমান, এরপরে আমার
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দার সামনে আমার আল্লাহ তাআলা একটা না দুইটা না তিনটা না একটা না দুইটা না তিনটা না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইরেক্ট পাঠিয়ে দেয়। আজরাইল তার রূহ কবজ করার জন্য বান্দার সঙ্গে কথোপকথন করার চেষ্টা করে। ওই সময় বান্দা আজরাইলকে বলতে থাকে, আজরাইল আমি আমার মরণের কোনো সামান রেডি করি নাই। আজরাইল তুমি আমারে বলো না আমি কেমন করে মরবো, আমি মরলে কষ্ট পাবো। হায় রে মুসলমান, কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে দিব্যাটা কামড় উপরে আটকায়া যায়। এবার বান্দা তার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে। বান্দা চোখের ইশারা দিয়ে বোঝাইতে পারে না, বান্দা চোখের ইশারা দিয়ে বোঝাইতে পারে না। তখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দার চোখগুলো একবার উপরে উঠা যায়, বান্দার চোখগুলা উল্টে যায়। ও মুসলমানেরা, এবার আজরাইল আইসা বান্দার বুকের মধ্যে যখন হাত দেয়, বান্দার গাড়ের শাহরগগুলা ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। তখন শরীরটা টান টান শক্ত হয়ে যায়। এ মুসলমান, আজরাইলে যখন তোমার বুকটার মধ্যে হাতটা দিব, মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাথর পাহাড়গুলা তোমার বুকের উপরে আইনা চাপিয়ে দিছে। ও মায়ার নবী, বুঝতে পারলাম পাথরগুলা চাপিয়ে দিছে আর পাহাড়গুলা চাপিয়ে দিছে, এমন কষ্ট হবে। বলে কোনো মুমিনের না, এটা বেঈমান বেআমল বান্দার কষ্ট হবে। ও নবী, তখন কি বান্দা আর কষ্ট পাবে না? বলে না রে না, কষ্ট পাবে। একটা জীবিত ছাগল, একটা জীবিত বকরি রে জীবিত অবস্থায় টানায়া দিয়া গায়ের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেনামাজি বেআমল হারামখোর পরের হক মাইরা খানেওয়ালা বেঈমান বান্দার তত কষ্ট হয়। শুধু কষ্ট হয় না রে, যখন বান্দার রুহুটা কবজ কইরা নিয়া যায়, ওই বান্দার রুহুটা নেওয়ার সময় আজরাইল বান্দার সাথে এমন একটা আচরণ দেখায়, আজরাইলের নাকের মধ্যে রুমাল দ্বারা এমন ভাবে পাকড়াও করে রাখে। বান্দার রুহুটা নিয়া যখন আজরাইল তাড়াতাড়ি যায়, বান্দার রুহু আজরাইলকে বলে, রে আজরাইল তুমি কেন এত তাড়াতাড়ি আমার রুহুটা নিয়ে যাও? যদি তুমি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আযাব রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না আস্তে নিয়ে যাইতা? আজরাইল বান্দারে প্রথম আসমানে নিব, প্রথম আসমানের সামনে অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দার দিকে থু নিক্ষেপ করবে। থুতু নিক্ষেপ ভালো কামে করে না। কোনো পচা জিনিস দেখলে, ময়লা আবর্জনা দেখলে মানুষ থুতু নিক্ষেপ করে। ওই বান্দার দিকে থুতু নিক্ষেপ করার পরে আজরাইল জিজ্ঞাসা করবে, রে ফেরেশতারা তোমরা কেন তার দিকে থুতু নিক্ষেপ করো? বলে বান্দা গুনাহ করতে করতে, বান্দা বেআমল, বান্দা নামাজ ছাড়তে ছাড়তে বান্দার পুরাটা রুহু দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে। এই জন্য বান্দার রুহের দুর্গন্ধ আমাদের সহ্য হয় না, এই জন্য আমরা তার দিকে থুতু নিক্ষেপ করি। এ আমার বগায়া হাওরের বাবারা, তুমি বুঝি নামাজ পড়ো না, তুমি বুঝি বেনামাজি, তুমি বুঝি হারাম খাও, পরের হক খাও, মিথ্যা কথা বলো, গালিগালাজ করো, মরার পরে রুহু তোমার পয়সা যাবে, রুহু থেকে দুর্গন্ধ বের হবে। হায় রে, দুনিয়ার মানুষও সম্মান দিবে না, আল্লাহর ফেরেশতারাও তোমার সম্মান দিবে না। ওই বান্দার ঠিকানা জাহান্নাম। বান্দারে জাহান্নামে শুধু দিবে না রে, বান্দারে জাহান্নামের মধ্যে দেওয়ার পরে ওই বান্দার জাহান্নামের মধ্যে একদিন দুই দিন না 3000 বছর বান্দারে জ্বালাইবো। মায়ার নবী 3000 বছর যদি একটা মানুষকে জ্বালায়,
ওই মানুষের শরীরে তো কিছুই থাকবে না। বলে না রে, জাহান্নামের আগুনের পাওয়ার তো দুনিয়ার আগুনের পাওয়ারের চাইতে 500 গুণ বেশি। যদি একবার জ্বলে, জ্বালানোর পরে আবার শরীর আগের মতো বানিয়ে দিব। জ্বালাইতে জ্বালাইতে বান্দারে 1000 বছর আগুনে জ্বালাইব, জাহান্নামের আগুনের রং হবে লাল কালারের। এবার আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রং হইব সাদা কালারের। আরো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রং হবে কালো কালারের। এই 3 কালারের আগুনের মধ্যে 3000 বছর জ্বালায়া বান্দারে আবার একটু মুক্তি দিবে। দুনিয়াতে চোর ধরা খাইলে ওই চোরটারে যদি মাত্র কিছুক্ষণ মারা হয়, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পর বেশি মাইরের পরে চোরকে যদি কয় তুই চুরি করছস, কয় চুরি করছিস স্বীকার করে, ওই বান্দারে 3000 বছর আগুনে জ্বালায়া বান্দারে বলা হবে বান্দা কি বলবা বলো। তখন বান্দা বলবে না যে আমারে মাফ করে দাও, বান্দা বলবে না আমার আযাব মাফ করে দাও, বান্দা বলবে পানি পানি পানি। 3 বার বান্দা চিৎকার করবে। 3 বার যখন চিৎকার করবে বান্দা, 3 বার চিৎকার করার পরে ওই বান্দাটা দুনিয়ার জমিন থেকে যখন ওই জায়গায় কান্না করবে, আমার নবী যখন এই কথাগুলা বলে, নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই তখন কি বান্দারে পানি দেওয়া হবে না? নবী কয়লা নাম অবশ্যই পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম মুখের মধ্যে চোখে কান্না, মুখের মধ্যে অবাস্তব হাসি। নবীজি কেমন পানি দেওয়া হবে? দুনিয়ার পানির মতো মিনারেল ওয়াটার না। নবী কেমন পানি? অন্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া যেই রক্ত পুষগুলা হইছে, ওই রক্ত পুষগুলা নেওয়া হবে একটা আগুনের গরম লোহার পাত্রের মধ্যে। কয়লাটা আগুনে থাকলে যেমন লাল ঝলসানো থাকে, ওই গরম লোহার পাত্রটা এমন ঝলসানো থাকবে, ওই গরম পাত্রটা ঝলসানো থাকবে। ওই পাত্রের মধ্যে গরম রক্ত এবং পুষগুলা দিবে। এগুলার হাদিসের ভাষায় কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা যখন দিবে, নবী গো তারা কি এই পানিটা পান করবে? বলে তরল পদার্থ না পায়া তারা পানিটা পান করবে নাকের মধ্যে ধইরা। পানিটা জিহ্বায় ঢালতে দেরি তাদের এই জিহ্বাটা গইলা, তাদের পেটের নাড়ি বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়ে টলটল করে পড়বে। রহমতের নবীর হাদিস বর্ণনাকারী বলে ওই মজলিসের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম, 40 জন একসাথে বেহুশ হয়ে গেছে, 30 জন গড়াগড়ি করে কাঁদতেছে এই কথা শুই না। নবীর সাহাবায়ে কেরাম, আপনাদের তো কোনো চিন্তা নাই, আপনারা সাহাবিকান নুজুম আসমানের তারকার মতো, আপনাদের কোনো ভয় নাই, আর আপনারা কেন এমন করে কান্দেন গো? ওনারা বলেন না রে, আমাদেরকে যদি আল্লাহ তাআলা হিসাব না নেয়, কিন্তু নবীর উম্মতেরা যদি গুনাহ কইরা কবরে যায়, তাদেরকে তো কবরের মধ্যে এত কষ্ট দেওয়া হবে। এ মুসলমান, আপনারা বলেন এমন কষ্ট থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? নবীজি মুস্কি মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম বলেন নবী এত কষ্টের কথা বলে আপনি মুস্কি মুস্কি হাসেন, কারণ কি? চোখ মুবারক দিয়ে পানি মুবারক পড়ে। নবী বলে এটা তো বেঈমানদের জন্য দুঃসংবাদ। উলাইকা হুম শাররুল বারিয়া, যারা বাজে মানুষ, দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, তাদের জন্য দুঃসংবাদ। নবী গো সুখবরটা কি আপনি জানাইয়া দেন না গো? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। নবী গো এই ভালো মানুষটা কেমনে মরব? ভালো মানুষের মরার খবরটা আপনি আমারে বলেন না। আমার নবী কয় উম্মত, ওই ভালো মানুষ কেমনে মরব জানো? জানো নবী গো কেমনে গো? বলে ভালো মানুষটারে তো কষ্ট দেওয়া হবে না, ইমানদার আর আমলওয়ালারে কষ্ট দেওয়া হবে না। ইমানদারের কাছে, আমলওয়ালার কাছে আজরাইলে 4 বার আসবে, কিন্তু 4 বারে তার রূহ কবজ করতে পারবে না। আরে আমি সেই জিনিসটা তো দেখার জন্য অপেক্ষা। আমি কি ইমানদার হইয়া মরি না বেঈমান হইয়া মরি? এজন্য আশেক সুরে সুরে লেখে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম ও আল্লাহ আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনে বাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না রে আল্লাহ মরণের জরে কন্যা মারহাবা সাহাবায়ে কেরাম কই নবী গো ও দয়ার নবী মায়ার নবী তাইলে আজরাইলে আসবো সাইরিবার কেমনে এবার ইমানদারের কাছে আমলওয়ালার কাছে আজরাইল আসবো প্রথমে আইসা বুকটার মধ্যে একটা থাবা দিয়া ধরবো কিন্তু বুকের মধ্যে তাইকা দুইটা ফেরেশতা বাধা দিব রে আজরাইল বান্দার বুকের মধ্যে তুমি যে বসলা বান্দার রূহ কবজ করার জন্য এখন তো বান্দার রূহ কবজ করা যাবে না বলে কেন বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ঈমান আছে ঈমান আছে ঈমান আছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও বন্ধু আজরাইল এবার ঈমানদারের কাছ থেকে ফিরা যাবে এবার আজরাইল আইসা বিওয়াশিকা নূর বান্দার চেহারার মধ্যে হামলা করবে বান্দার চেহারায় হামলা করলে এই বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে আজরাইল বান্দার কপাল দিয়া রূহ বাহির কইরো না বলে কেন গো বলে বান্দার কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছে নামাজ যে পড়ো না তোমার মরার সময় এই নামাজ তোমার মরণের আজরাইলের কষ্ট থেকে বাধা দিয়া রাখবো এ মুসলমান আজরাইলকে বলবে আজরাইল এমনি রূহ নেওয়া যাবে না বলে কেমনে নিব গো কেমনে নিব বলো না বলে না এখান থেকে চলে যাও বান্দা সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলে আল্লাহর প্রশংসা করেছে এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না বান্দার ডান দিক দিয়ে হামলা করবে ডান দিক থেকে রূহ আসবে এবার বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে এ আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না বলে কেন বান্দার ডান দিকে আছে তার মা বাবার খেদমত বাম দিকে হামলা করবে বাম দিক থেকে আওয়াজ আসবে রে আজরাইল বান্দার বাম দিক থেকে রূহ নেওয়া যাবে না বাম দিক থেকে আওয়াজ আসবে বলে বান্দার দান এবং সদকা আমরা বাম দিকে বলে বান্দার রূহ কেমনে কবজ করব বলে বান্দার রূহ একবারে সাধারণভাবে বলে কেমনে কবজ করব বলে ইমানদার যারা ইন্তেকাল করার সময় কালিমা পড়বে তারা মরার সময় কালিমা নসিবক চাই কি চাই না ইমানদার যারা মরার সময় কালেমা পড়বে আসতে বলছেন ইমানদার যারা মরার সময় কালেমা পড়বে বাংলার সমাজে মুসলমানের দলে দলে বিভক্ত বিভিন্ন দল আছে না আমি এটা লয়ে বিভক্তি করি না কি লেগে করি না শোনেন আমার কত হইলো এ বালা না এ বালা এই দল করে ওই দল করে আমি যদি এটা লয়ে দ্বন্দ্ব করি কোনো লাভ আমি আমার কথা হচ্ছে দুনিয়ার লাভ না আরে দেখো ইন্তেকাল করি মরার পরে কবরের লাশ দুই দলের খুঁড়ো যেটা লাশ মরার পরে দেখবা লাশ ঠিক আছে এটা হক কি দরকার দুনিয়ার মারামারি আর দ্বন্দ্ব ফায়সা কাজ কইরা ফেতনা কইরা কবরে যাওয়ার পর ফিটা তো দুনো দল খাইতে হইব কথা কই না কার বালাকাম যদি না করে ইমান নিয়ে আর আমল ছাড়া যদি মরো যেই দল হোক না কেন দল তো ভাগাভাগি হয়েছে মুস্তাহাব নিয়া সুন্নত নিয়া না ফরজ নিয়া না দল তো ভাগাভাগি হয়েছে মুস্তাহাব নিয়া এই দল নিয়ে ভাগাভাগি কইরা ইমান আর আমল ঠিক না রাখলে ফিডা আমিও খাইবেন আমিও খামু আমরা দল নিয়ে ভাগাভাগি না ইমান আমল ঠিক আছে না আগে এটা দেখতে লইয়া যায় কি কোন আপনারা ঠিক আছে নি আল্লাহ বুঝার তৌফিক দিক আমিন কোন আমিন কোন আমারে একজনে কানে কানে কইতেছে হুজুর কত কিছু হয়েছে আমি কত কিছু হয়েছে কি লেগে আমি তো কারো বহি না আমি বকতাম কি লেগে তুই আমার টেহা দিয়ে আনস বকবার লেগিয়া না তাহলে হুজুর কত কিছু হইলো আমি কই আমার দোষ আছে আমি এক নম্বর হলো সুন্নি দুই নম্বর আমার চুল্লি লম্পা ছিল এর লাগে আমার দোষ আর কোনো দোষ নাই তবে এতটুক মনে রাখেন আমি এতক্ষণ কাউরে বকছি কিছু বলছি
আমি যে কথাটা বলছি মরণের ভয় দিয়েছে, আপনি যদি আমার কথা শুনে আমল করে চলেন, আপনার কবরে জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে? আমি পুরা ওয়াজের ভিতরে 100টা কথা বলছি, 99টা কথা ভুল, একটা কথা সঠিক। 99টা মানবেন, একটা 99টা কথা এখানে মাটি দিয়ে যাবেন, একটা কথার উপর আমল করবেন। এই একটা কথার কারণে যদি জান্নাতে যান, যদি মরার পরে জান্নাতে যান আর কি, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওই যে শামীম রেজা বলছিল এই জন্য তো জান্নাতে দিছিলাম, আমলটা করছিলাম বলে হয়। আল্লাহ শামীম রেজা কই? তখন আপনি টোয়া দেখবেন, আমার শামীম রেজা আমদারে কইছে আমল করতে করছেন, টোয়া দেখবেন আমি জাহান্নামে, আমার একটু টোয়াই আপনারা লয়ে যাবেন জান্নাতে। নিবেননি? নিবেননি? আল্লাহ কবুল করুক। আসতে গেছি, আপনার কি কষ্ট হইতেছে নাকি? আল্লাহ আল্লাহ কবুল করুক। মুমিন বান্দা যারা মরার সময় কালিমা পড়বে, ভুলে গেছুন গা, আমার কিন্তু ওয়াজ ডাইনে বামে যায়, কিন্তু আমি ওয়াজ মূল ধারা শেষ করে এরপর আমি আমার মাহফিল থেকে যাই। আপনার কি কষ্ট হইব নাকি? বসেন, নিরাল বসেন, কাম হইব। ওয়াজ যদি শূন্য এটা নিয়ে আমল করেন কাম হবে। তাহলে মুমিন বান্দা যারা মরার সময় কালেমা নসিব হয় তারার কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এবার মনোযোগ লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবা। আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করে এরপরে বয়ানটা শেষ করে দিচ্ছি বাবারা। এবার মুমিন বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়বে, আজরাইল আইসা মুমিন বান্দার সামনে দাঁড়ায়া থাকবে। ওই বান্দার সামনে যখন দাঁড়ায়া থাকবে রে বাবারা, এবার মুমিন বান্দা তার জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কালিমা যখন মুমিন বান্দা তার জবান দিয়া পড়বে গো, তার জবান দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করা হবে। নবী গো বেঈমান না, ওই জীবিত বকরির মতো কষ্ট পাইছে, মুমিন বান্দা কি কষ্ট পাবে না? বলে না রে, মুমিন বান্দা কষ্ট পাবে না। বলে কেন? ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে আরামসে ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন আরামসে ঘুমায়া যায়, মুমিন বান্দা মরার খবর টের পাবে না। চিন্তা করে দেখছেন, আপনি যদি মুমিন হন মরার কষ্ট আপনি পাবেন না, টেরই তো পাবেন না, আর মরার কষ্ট পাবেন অনেক দূরের কথা। আপনি কষ্টই তো পাবেন না, মরছেন যে এটা টেরই পাবেন না, আপনার রুহ নিয়ে যাবে। এ মুসলমান, এজন্য আমি আপনাদের কাছে একটা আবদার করি, তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যান গা। বলে হুজুর মরার আগে একবার কেমনে মরে? একবার বলেন না। মরার আগে মরবেন আল্লাহ এবং তার রাসূলের প্রেমে মরেন। যদি এই প্রেমে মরতে পারেন তাহলে দেখবেন দুনিয়া এবং আখিরাত আপনার সব দিক ঠিক হয়ে গেছে। এ মুসলমান, কেমনে মরে শুনেন। আমরা তো ভারতের পাঞ্জাব নামক এলাকার নাম শুনেছেন, পাঞ্জাব। ওই এলাকার বড় বড় উলামায়ে কেরাম এলেম অর্জন করার জন্য আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভির দিকে আগমন করেছেন। উনি বলেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মুখের মধ্যে আমি একটা বাণী শ্রবণ করেছিলাম। উনি বলেন ওনার কাছে একদিন একটা নেশাখোর ব্যক্তি, যার কাম ছিল মদ পান করা, সে আইসা ডাক দিয়া কই, হুজুর আমি মদ পান করি, কিন্তু খবর পাইছে আপনি নাকি বায়াত গ্রহণ করান, মানে মুরিদ করান। হুজুর আমার শখ হয়েছে আপনি আমারে মুরিদ করান না, আমি আপনার কাছে বায়াত হতে চাই। কিন্তু চিন্তা করলো নেশাখোর এসে মুরিদ হইবার লাগে। হুজুর চিন্তা করলেন আবার নেশাখোর মানুষ, এর ক্ষমতা বেশি, যদি উল্টা সিধা কোনো কিছু করে বসে তারে মুরিদ করাইব। হুজুর বলতেছে, বাবা তুমি যে মুরিদ হইবা, মুরিদ হইলে তো নামাজ পড়া লাগে, তুমি নামাজ পড়তে পারবা? হুজুর সব পারাম, নামাজ পড়তে পারতাম না। বলে তাহলে কি পারবা? হুজুর একটা জিনিস পারবো। হুজুর আমি আপনার কাছে মুরিদ হইতে পারবো, এরপরে আর কোনো কিছুর কথা আমি বলতে পারতাম না। আচ্ছা বাবা ঠিক আছে, মদখানা ছাড়তে পারবা নি? হুজুর না। হুজুর আমি মদখানাও তো ছাড়তে পারতাম না। হুজুর চিন্তা করলো, নামাজও পড়তো না, মদখানাও ছাড়তো না। কারণ মুরিদ শব্দের অর্থ কি? ওয়াদাবদ্ধ হওয়া। মুরিদ শব্দের অর্থ আত্মসমর্পণ করা। মুরিদ শব্দের অর্থ কোনো জায়গায় মিশে যাওয়া। এমন কইতেছে তুমি যদি কোনো বিষয়ের ওয়াদা না করো তো তুমি মুরিদ হইবা কেমনে? তুমি একটা বিষয় মানতে হইব,
তাহলে শোনো, একটা বিষয় মানো, আফদালু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবা নি? হুজুর নামাজ দো না, এমনি জিকির তো কহ হুজুর ফাইরাম। হুজুর মুরিদ করাইছে এই শর্ত, এ জিকির করবো কি? কথা কয় না তো, জিকির করবো কি? হুজুর শর্ত দিয়ে তারে মুরিদ করাইছে। হুজুর কয় যাক, কোনো রকম হাত লইলই চললো, এ চলে গেছে। এখন এ হুজুরের বাড়ি থেকে এর বাড়ি পর্যন্ত যাইতে সময় মোটামুটি অনেক লাগে। চিন্তা করলো হুজুরের এখান থেকে যেহেতু আসছি, আজকে এখনো নেশাটা করি নাই, মদরা খাইয়া এরপরে বাড়িতে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে আর মদ খাইতে যাইতেছে। আল্লাহর কি কুদরত, এ মদের বাটিখানার সামনে দিয়ে দেখে মদের বাটিখানা বন্ধ, মদের বাটিখানা বন্ধ। চিন্তা করতেছে মদের বাটিখানা বন্ধ, কি করার আছে? চিন্তা কইরা আজকে আর মদ নাই খাইলাম, জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এ জিকির করতে করতে আর ঘরে ঢুকছে। কই ঢুকছে? আচ্ছা, যে লোকটা প্রত্যেকদিন নেশা করে বাড়িতে যায়, তার বউয়ের মেজাজটা কি নর্মাল থাকে না ফুট 20 হয়ে থাকে? শুধু নেশা করার কথা কইেন না, আপনারা যারা সিগারেট আর বিড়ি টানুন না, আপনার বউর মেজাজ এমন হয়ে থাকে, এলাকা দেখবেন আপনি ঘরে গেলে আপনার বউর আপনার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আপনার ছোট ভাইয়ের প্রতি ইন্টারেস্ট। কথা কন ঠিক কিনা? আপনার বউ যদি বেটি বিয়া না বইতো আপনার কাছে, হ্যাঁ ফানলে মোহর ভিতরে সিগারেটের যে গুয়ের গন্ধর চাইতে খারাপ, লাঠি দিয়ে খাট থেকে ফালাই দিত আপনার। কথা কন না কেন? আল্লাহ আল্লাহ। এখন এই ব্যক্তির স্ত্রী খুব খুশি হয়ে গেছে, কিরে আমার স্বামী অন্যদিন নেশা করে আসে, আজকে নেশা করে আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে আইতাছে, তার মানে আমার স্বামী হেদায়েত হয়ে গেছে। মারহাবা কন। আসলে হেদায়েত হইছে না হুদা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে তালিম নিয়ে ফেলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের তালিম, তালিম রে আইসা এরা এবার স্ত্রী ভাত বেড়ে দেয়, অন্যদিন নেশা করে আয় দেখে ভাতও বাইরে দেয় নাই, নিজের মতো করে ঘুমা। নেশা করে তো কোনো দেখ ধর্ম নাই আছে, ঘুমাইতেছে। স্ত্রী আবার এই দিন রাত্রে আর খুশিতে ঘুমায় না, হারে আমার জামাই হেদায়েত হয়ে গেছে গা। স্ত্রী অন্যদিকে ফিরে ঘুমাইতেছে, হঠাৎ করে ওই স্বামীটা ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। ঘুম থেকে লাফ দিয়ে উইটা ওই স্বামীটা হঠাৎ করে ডাক দিয়া বলতেছে, আমার স্ত্রী আমি বড় ভয় পাইছি রে। এ স্বামী, আপনি না জিকির করতে করতে ঘুমাইছেন, আপনি ভয় পাইলেন কেমনে? এবার স্ত্রী বলেন, আমি তাকে দেখলাম আমার স্বামীর পুরাটা কপালের মধ্যে চিকন চিকন ঘাম দেয়, ভয় পাইলে যে ঘামটা আসে। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, তোমার শরীরে এমন চিকন ঘাম কেন দেখা যায়? বলে, চিকন ঘাম এমনি দেখা যায় না, এই কারণে স্বাভাবিকভাবে দেখা যায় না। স্ত্রী, জানো আমি যখন ঘুমাইছি, আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখলাম কে জানি আমার ঘুম থেকে আলগি দিয়া তুইলা নিয়া প্রবল স্রোত বইতেছে, একটা স্রোতলা নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আর আমি স্রোতের পানির মধ্যে সুবা খাইতে খাইতে আমি স্রোতের সাথে বাইসা বাইসা চইলা যাইতেছি। এ স্বামী, আপনি তো কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে দেখলাম না, আপনি কেন জিকির করছেন? কারণটা একটু বলেন তো আগে শুনি। বলতেছে, কারণ হইল আমি গেছিলাম অমুক জায়গায় হুজুরের কাছে বায়াত নিতে, হুজুর আমাকে বলেছে আমি যেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, তবে বলছে আমি নামাজ পড়তে পারতাম না। স্ত্রী কই, এটা কেমন হুজুর গো, বায়াত করাইলো কিন্তু নামাজের অনুমতি দিল না, নামাজ না পড়লে চলবো বইলা দিছে। ওই স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী আমি আমার পুরাটা স্বপ্ন তোমার বর্ণনা করি, আর পরে তুমি তোমার কথা বইলো। বলে, স্বামী আপনি আপনার বর্ণনা প্রদান করেন। এবার বর্ণনা দিতেছে, স্ত্রী শুনে নাও। এক নাম্বার, আমি যখন স্বপ্নটা দেখলাম, আমি দেখলাম আমার স্বপ্নের মধ্যে আমি যখন পানিতে বাইসা চইলা যায়, ওই আসমান থেকে 5টা দড়ি আমার দিকে আসছে। আমি একটা দড়িতে বাঁচার জন্য ধরলাম, ধরার পরে দেখলাম আমি পানির নিচে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, ধরার পর দেখলাম আমি নিচে চলে যাচ্ছি। এমনভাবে 4টা দড়িতে ধরলাম, ধরার পরে যখন দেখলাম আমি নিচে চলে যাচ্ছি, আমি চিন্তা করলাম আর একটা দড়ি তো বাকি, ওইটা ধরে দেখি আমি বাঁচতে পারি কিনা। স্ত্রী গো, আমি যখন 5টা দড়ির মধ্যে ধরলাম, ধরার সাথে সাথে ওই 5টা দড়ি আমার টান দিয়া নদীর পারে আনছে। এরপর আমার ঘুমটা ভাঙ্গা গেছে। স্ত্রী কয়, স্বামী প্রথম দড়িটা ফজরের নামাজ, দ্বিতীয় দড়িটা জোহরের নামাজ, তৃতীয় দড়িটা আসরের নামাজ, চতুর্থ দড়িটা মাগরিবের নামাজ, পঞ্চম দড়িটা এশারের নামাজ। এটা দিয়া বুঝাইছে 1 ওয়াক্ত পড়ছেন আর আরেকটা পড়েন নাই। আপনি যখন 5 ওয়াক্ত পড়ছেন, 5 ওয়াক্ত আপনারে উদ্ধার করে ফালাইছে। এটা দিয়া বুঝাইছে
আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনারে আমার আল্লাহ তাআলা এমনভাবে টান দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইব। এবার আপনারা বলেন এমন হেদায়েতের রাস্তা আমরা সবাই গ্রহণ করতে চাই কি চাই না? এই এলাকায় বহু সম্পদওয়ালা আছে, বহু টাকাওয়ালা আছে, তবে আমি এই এলাকার কয়েকজন মানুষের মধ্যে আমি অল্প কয়েকজন মানুষ চাইবো বাবা মুনাজাতের আগে, আমি মুসাফির মানুষ, আমি উমরা হজ করে আসছি, বেশি দিন হয় না, আপনাদের সবার জন্য খাস করে দোয়া করব। 1 নম্বরে একটা মানুষ শুধু হাতটা বাড়ায় বলবেন হুজুর আমি এই মসজিদের জন্য 5,000 টাকা নগদ 2,000 টাকা করে 5,000 টাকা করে দান করব। এমন যদি থাকেন কয়েকজন হাতটা বাড়াইবেন, আপনাদের জন্য বেশি করে দোয়া করা হবে। আসেন নাকি নগদ 2,000 5,000 করে টাকা দিবেন। 1 নাম্বার কে দিবেন? আপনার মার জন্য দোয়া করা হবে। 2 নাম্বার কে দিবেন? আপনার বাবার জন্য দোয়া করা হবে। বংশের কবরের আযাব মাপ চেয়ে দোয়া করা হবে। আসেন নাকি কোনো মানুষ হাতটা বাড়াইয়া বলবেন, বেশি বেশি করে দোয়া করা হবে। মুসাফির